গত ২টা ভিডিওর মধ্যে আমি এত সিরিয়াস কিছু টপিক নিয়ে কথা বলছি যে আমার কাছে মনে হয়েছে যে আমার ইমেজ আসলে একটু কাঠখোট্টা টাইপের হয়ে গেছে। তো আজকের ভিডিওটা মানে র্যান্ডম জিনিসপত্র নিয়ে হবে, বুঝছেন? আমি আমার আসল যে চেহারা, ওই চেহারার মধ্যে আসতে চাচ্ছি, বুঝছেন? এত সিরিয়াস মানুষ কিন্তু আমি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দিস চ্যানেল। বাই দ্য ওয়ে, ডিড ইউ গাইজ নোটিস দ্যাট এই চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেছে? আজকে এইগুলো নিয়ে কথা হবে যে কেন হয়েছে, কি হয়েছে। গতকালকে যদিও আমি একটা হিন্ট দিছিলাম ভিডিওর লাস্টের মধ্যে, বাট আজকে আরেকবার বলি। তো এই চ্যানেলটা খোলা হয়েছিল আমি এবং মুস্তাকিম কোনো একদিন আমাদের যে ফার্স্ট ভিডিওটা আছে, আমি আই কার্ডে দিয়ে দেবো যদি দেখতে চান। ওইখানে আমরা হঠাৎ করেই একদিন মন চাইলো যে আমরা ভিডিও বানানো শুরু করি। অনেক আলসামি হয়েছে, অনেক কিছু হয়েছে, আমরা যদি ভিডিও বানানো শুরু করি তাহলে মনে হয় অনেক ভালো হবে, আমাদের কথাবার্তা বলার চর্চা হবে। হ্যাঁ, আমরা যখন ঘুরতে যাব, বেড়াতে যাব, তখন হয়তো আমরা যখন মানুষের সাথে ফেস টু ফেস কথা বলবো, তখন হয়তো আমাদের কথা বলার মতো অনেক কিছু থাকবে, আমাদের কথা শোনার মতো অনেক কিছু থাকবে। তো এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য, মানে কোনো একটা মানুষ মানে যখন কোনো কিছু, মানে একটা থাকে না, একটা বেস লাইন যখন থাকে যে আমি এই বেস লাইনে আমি একটু কথা বলতে পারি, তো এই কথাটা বলার পরে সামনের মানুষ থেকে কথা বের করা যায়। তো আমি ওই বেস লাইন পর্যন্ত টাচ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান তো লাগবে, তাই না? তো ওই জ্ঞান অর্জনের জন্য প্রতিদিন আসলে কথাও বলছি, নিজের এক্সপিরিয়েন্সগুলোও শেয়ার করছি, আবার অনলাইনে ঘাটাঘাটি করে বিভিন্ন জিনিস সম্পর্কে জানছি। তো এই জিনিসটা করার মাধ্যমে আমার যে একটা লাভ হয়েছে, এটা তো 29তম ভিডিও। এই 29তম ভিডিওর মধ্যে আমাকে নতুন নতুন অনেক কিছু জানতে হয়েছে, এবং সেই সমস্ত জিনিস এর ভিতরে আমার চিন্তাভাবনা, আমার এক্সপিরিয়েন্স, এগুলা খুব সুন্দরভাবে গুছায় আপনাদেরকে ব্যক্ত করতে হয়েছে। তো এটা একটা স্কিল, মানে কথাবার্তা বলার সময় এটা একটা স্কিল, টকিং স্কিল। লাইক আপনি কথা বলতে বলতে কখন একটা স্পিড ধরে ফেললেন, যখন অনেক বেশি কথা বলা শুরু করলেন, এরপরে হঠাৎ করে একটা জায়গার মধ্যে থেমে গেলেন, একটা পজ নিলেন। যে পজটা অ্যাকচুয়ালি অডিয়েন্সের জন্য দরকার, আপনাদের জন্য দরকার, যে পজটা আমার জন্য দরকার, এবং যেই পজটা সামনের মানুষের জন্য দরকার, যাতে একটু রেস্ট নিতে পারে। এত কথা তো একটানা শোনা যায় না। তো এইসব জিনিস, কথাবার্তার এক একটা আর্ট আছে, কথাবার্তার টোন আছে আবার। হ্যাঁ, এইসব জিনিস সম্পর্কে আমি জানছি, কারণ স্টোরি টেলিং যে ব্যাপারটা, আজকে কিন্তু র্যান্ডম জিনিস নিয়ে কথা হবে। তো আপনি যদি খুব সিরিয়াস মাইন্ডের এই ভিডিওর মধ্যে ঢুকেন, প্লিজ ডোন্ট, আপনি প্লিজ অন্যদিকে চলে যেতে পারেন। আমি আসলে একটু মানে হাসি খুশি টাইপের, মানে একটা বিন্দাস মাস্ত মলা টাইপের একটা মানুষ হতে চাই, ঠিক আছে? কাঠখোট্টা টাইপের মানুষ আসলে আমি না, কিন্তু মাঝে মধ্যে কাঠখোট্টা হতে হয়। আবার মাঝে মধ্যে মানে থাকে না যে আপনার জীবনে আসলে লবণেরও দরকার আছে, মরিচেরও দরকার আছে, আবার তিতা জিনিসেরও দরকার আছে, ঠিক আছে? সব কিছুরই দরকার আছে, ব্যালেন্স থাকা দরকার, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় আমার ব্যালেন্সের দিক দিয়ে একটুখানি মজার দিক দিয়ে মনে হয় বেশি হবে। আমি স্কুল লাইফ থেকেই মজা করা শুরু করে দিয়েছি, এবং মানে থাকে না, আমার মজাতে আমি আমার টিচারদের সাথে অনেক মজা করছিলাম, ঠিক আছে? মানে দুষ্টুমি করছিলাম অনেক। আমি একটা পয়েন্ট খেয়াল করবেন, দুষ্টুমি আর বেয়াদবি বা দুষ্টামি এবং অভদ্রতামি, এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দুষ্টামি কিন্তু অভদ্রতার মধ্যে পড়ে না, ঠিক আছে? এটা আমার টিচাররাই আমাকে বলতো। আমার জিনিসটা দুষ্টামির মধ্যেই থাকতো, দুষ্টামি হচ্ছে একটা পিওর জিনিস, একটা ইনোসেন্ট জিনিস, যে লাইক থাকে না যে কারোর সাথে আপনি মজা করতেছেন কিন্তু সেই মানুষটা আপনার মজাতে দুঃখ পাচ্ছে না, এরকম। মানে যেই মানুষটা মজা আপনি তার সাথে করতেছেন, যেই মানুষটা সইতে পারে, যদি মানুষটা সইতে না পারে, তখন দুষ্টামিটা বেয়াদবির মধ্যে চলে যেতে পারে। লাইক যেমন ধরেন, আপনার বোনের যখন বিয়ে হয়েছিল, দুলাভাইয়ের জুতা চুরি করে ফেলছেন। এখন যদি মোস্ট অফ দ্য টাইম এটা দুষ্টামির মধ্যে পড়ে, বাট যদি ওই পক্ষের মানুষজন এই জিনিসটাকে মানে খারাপ চোখে দেখে, তখন আমার এই জিনিসটা অটোমেটিকলি বেয়াদবির মধ্যে কাউন্ট হয়ে যায়, ঠিক আছে? মানে তো মজা আপনি তার সাথে করবেন যে সইতে পারে, সো তখনই এই জিনিসটা দুষ্টামি হয়। তো তখন এই জিনিসটা একটা সরলপনা হয়, সরল মনা জিনিস হয়। খুব র্যান্ডম জিনিস হতে, তাই না? মজার কোনো ঘটনাও নেই যে আপনাদেরকে বলবো। আচ্ছা হ্যাঁ, চ্যানেল নিয়ে বলতেছিলাম, চ্যানেল নিয়ে বলি আজকে। হ্যাঁ, তো এই চ্যানেলের নাম রাইট নাও, আচ্ছা নামের মধ্যে না আসে, এটাও একটা মানে কথা বলার একটা ধরন, যে আপনি কোন ইনফরমেশনটার পরে কোন ইনফরমেশনটা দিবেন, কতটুকু ওয়েট করবেন, কতটুকু পজ করবেন, এটাও একটা ব্যাপার, যেটা কিনা আমি এখনও পর্যন্ত রপ্ত করতে পারি না। বাট আই এম অন টু ইট বাক্যটাকে, ঠিক আছে? আমি ইংরেজির মধ্যেও ভালো না। আমি একটা ইংরেজি ভিডিও বানাইছিলাম, যেই জায়গার মধ্যে আমি পুরো 20 মিনিট ইংরেজিতে কথা বলছি, মানে ভাঙা বাক্যে কথা বলছি, ঠিক আছে? ওই ভিডিওটা দেখতে পারেন, আই কার্ডে দিয়ে দেবো। আজকে ভিডিও আই কার্ডে ভরে যাবে, বুঝছেন? অনেকগুলো আই কার্ড দেবো। তো আমি মানে
কী জানি বলতে আমি ভুলে গেছি আমার তো। আচ্ছা, এই চ্যানেলটা কিন্তু একদম আনস্ক্রিপ্টেড কথাবার্তা হয়, মানে আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, যেই টপিকেই কথা বলি না কেন। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় যে যেমন গতকালকের যে ভিডিওটা করছিলাম যে বৃক্ষরোপণ লাগানো আসলে কেন উচিত না, ঠিক আছে, বা বৃক্ষরোপণ লাগায় আপনি ক্লাইমেট চেঞ্জ করতে পারবেন না, এটা খুবই মানে সিরিয়াস একটা টপিক ছিল। তো আমার একটা বুলেট পয়েন্ট ছিল, মানে বুলেট পয়েন্ট বলতে একটা খাতার মধ্যে, যদিও এই খাতা আমি দেখি নাই, ভিডিওর মধ্যে আমি এই খাতা দেখি নাই, খাতার মধ্যে আমি লেখা রাখছিলাম, মানে থাকে না, মানে স্টাডি করতেছিলাম অনলাইন থেকে, তারপর বই থেকে, ম্যাগাজিন থেকে। তো একটা জিনিস মানে পয়েন্ট হয়ে গেছে যে এই জিনিসটা আগে বলা যাবে, এই জিনিসটা পরে বলা যাবে, মানে একদম একটা ওয়ার্ডে পুরো জিনিসটা স্ট্রাকচার করা ছিল কিছুটা, ঠিক আছে। কিন্তু তারপর আমি গরমিল করে ফেলছিলাম মাঝামাঝি যখন আসছিলাম। 30 মিনিটের ভিডিওর মধ্যে গরমিল করাটা আসলে স্বাভাবিক যদি স্ক্রিপ্ট না থাকে। তো এই যে আবারও ভুলে গেছি আমি কোন জায়গাতে ছিলাম। তো মানে একটা বুলেট পয়েন্ট থাকলে আসলে স্ট্রাকচারভাবে যাওয়া যায়। তো এই চ্যানেলটা শুরু হয়েছিল আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলার জন্য। লাইক আমরা যখন মানুষের সাথে মিশবো, মানুষের সাথে যখন আড্ডা মারবো, তখন আড্ডার মধ্যে নিশ্চয়ই আমাদের যে পজগুলো থাকবে, আমাদের যে ভুলগুলো থাকবে, যেমন কথাবার্তা বলার সময় এই ধরনের অনেক ধরনের টোন থাকে, এই জিনিসগুলো নিশ্চয়ই আমরা ওই রিয়েল লাইফের মধ্যে কাট করতে পারবো না, মানে ভিডিও এডিটিং করে কাট করতে পারবো না। আমরা নিশ্চয়ই যখন রিয়েল লাইফে কথাবার্তা বলবো তখন নিশ্চয়ই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকবে না, কোনো মানুষ হয়তো গিটার বাজাবে না, কোনো মানুষ হয়তো তবলা বাজাবে না, কোনো মিউজিক তো বাজবে না, তাই না? তো কাট করতেভাবেই মানুষ মানে কথা বলে, ঠিক আছে, কোনো জিনিস ছাড়াই। তো ওই মুহূর্তে যাতে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি, এর জন্যই আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছিল, প্র্যাকটিস করার জন্য। তো খুলছিলাম মূলত আমি আর মোস্তাকিম, এবং আমি আচ্ছা আমাদের তিনজনের পরিচয়টা দিই। আমি হচ্ছি নাইমুল ইসলাম, তারপর আমার এক ছোটো ভাই আছে, ওর নাম হচ্ছে মোস্তাকিম, এবং আমার এক বন্ধু আছে অপুপাল। এই তিনজনকে নিয়ে আর কি এই চ্যানেলটা খোলার, এই চ্যানেলটা পরিচালনা করার একটা ইচ্ছা ছিল। তিনজনের নামের প্রথম অক্ষর দিয়ে আমাদের ওই চ্যানেলটার নাম ছিল ANM Vlogs। এর পরবর্তীতে পরের দিনেই আমি নামটা চেঞ্জ করে, কারণ এখানে তো আর ভ্লগ টক করি না, আমরা কথাবার্তা বলে আড্ডা মারি, তো ভ্লগ দেওয়াটা মনে হয় উচিত হবে না। তো সেইটার কথা চিন্তা করে এই চ্যানেলের নাম রাখছি পরবর্তীতে টক্স। পরের দিনেই চেঞ্জ করছি, কারণ ইটস স্বাভাবিক, মানে আমাদের তো প্ল্যান ছিল না কী করবো কী না করবো, আর আমাদের নামের মধ্যে অনেক প্রবলেম আছে, আমরা নাম সুন্দর করে রাখতে পারি না। সেই সুন্দর করে রাখতে পারি না, এই ধারাবাহিকতায় আজকে গতকালকে এই চ্যানেলটার নাম আবার পরিবর্তন করলাম। বর্তমানে এর নাম হচ্ছে নাইম ইজ টকিং। ওয়েলকাম টু দিস চ্যানেল। তো এটা হয়েছে কি, মানে এই চ্যানেলটা আমি টেক ওভার করে ফেলছি, কারণ ওদের সম্মতিতেই করছি, ওদেরকে বলেই করছি আমি এটা। কারণ দেখা যাচ্ছে যে ভিডিও আমি এই যে 29তম ভিডিও বানাচ্ছি, এই 29টা বা 28টা ভিডিও বানাই ফেলছিলাম। 28টা ভিডিওর মধ্যে ওরা আসছে 7টা ভিডিওর মধ্যে, আর বাকি 21টা ভিডিও কিন্তু আমি নিজেই করছি। তো এরপরে ভিডিওটার মধ্যে কালার গ্রেড করতে হয়, বা মানে এডিটিং করি না এটা বলতে মানে পুরোপুরি সত্য না, এই হালকা পাতলা এডিটিং তো করতে হয়, যে সাউন্ড ডিজাইনটা, মানে যখন আমাদের মানে ভয়েসটা যে শুনতেছেন, এই ভয়েসটাকে কিন্তু একটু বুস্ট করতে হয়, মানে হালকা পাতলা একটু এডিটিং আর কি। কিন্তু মানে কাটাকাটি করা হয় না, কাট করা হয় না, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, একটু কালার গ্রেড করে একটু সাউন্ডের মধ্যে একটু বুস্ট করি, দ্যাটস ইট। তো এরপরে থাম্বনেল ডিজাইন করতে হয়, টাইটেল দিতে হয়, কিওয়ার্ড দিতে হয়, মানে ইউটিউবের সব কিছু করতে হয় আমাকে, থাম্বনেল ডিজাইন করতে হয় আমাকে। তো সব কিছু মিলায়া অভিজ্ঞতা বলতেছে আমাকে আমার জিনিসপত্র। তো এই চ্যানেলের ফেস হয়ে গেছি অ্যাকচুয়ালি আমি। তো আমি বললাম যে আচ্ছা, ANM টক্স এই আইডিয়াটা এখন নিয়মিত বাস্তবায়িত হচ্ছে না, সো এটা ভালো হবে যদি আমরা ANM টক্স এই চ্যানেলটা পরবর্তীতে যখন আমরা অ্যাকচুয়ালি একসাথে কাজ করা শুরু করবো, মেবি আমরা ভবিষ্যতে কোনো একটা স্টুডিও খুললাম, হ্যাঁ, ওই স্টুডিওর মধ্যে আমরা তিনজন একসাথে নিয়মিত কাজ করতেছি, তখন হয়তো ANM টক্স খোলা যায়। কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমরা দুজন অ্যাভেলেবেল হতে পারছো না, নিজ জীবনের মধ্যে ব্যস্ত আছো, তো আই থিঙ্ক বর্তমানে এই চ্যানেলটা আমার টেক ওভার করে ফেলা উচিত, ঠিক আছে? আমি নিজের নামে এই জিনিসটা চালাই, পরবর্তীতে ANM টক্স আবার খোলা হবে না, সেই ভেবে এই জিনিসটা আমরা মানে নাইম ইজ টকিং এই জিনিসের মধ্যে চলে আসছি। এখন আপনি বলতে পারেন যে ANM টক্সটাকে তো অফ করে ফেলা উচিত ছিল, বা আপনি নিজে নতুন করে একটা চ্যানেল খুলে ফেলতেন। আসলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা 365 দিন প্রত্যেক দিন ভিডিও বানাবো, এটা 29তম ভিডিও। আমি যদি এখানে অফ করে ফেলতাম এই চ্যানেলটা, তাহলে চ্যালেঞ্জটা কমপ্লিট হতো না। আর যেহেতু আমরা খুব সুন্দরভাবে সাবলীলভাবে আগাইতেছি, সো চ্যালেঞ্জটা অফ করার কোনো মানেও ছিল না, আপনাদেরকে অন্য জায়গাতে ডাইভার্ট করা উচিত ছিল না। এই মুহূর্তে আমি দেখলাম যে 14 জন সাবস্ক্রাইব করে রাখছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
কেন সাবস্ক্রাইব করছেন আমি জানি না, আমি মনে হয় মানে আপনারা হয়তো আমার সাথে একটু রিলেট করতে পারতেছেন বা আমার সাথে একটু আই ডোন্ট নো অনেক কারণ থাকতে পারে। বাট এই 14 জনের মধ্যে আমি শেয়ার করছি আই থিঙ্ক 3 জনকে, ঠিক আছে, লাইক আমার এক বড় ভাইকে, আমার এক বন্ধুকে, সজীবকে নিয়ে কিন্তু একটা ভিডিও আছে, আমি আই কার্ডে দিয়ে দেবো, যে আমার ছোটোবেলার খুব পছন্দের একটা বন্ধু, ওকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, যে ওর সাথে আমি যখন কথা বলার প্র্যাকটিস করতাম সেই জিনিসটা আই কার্ডের মধ্যে আপনি পাবেন। তো ওকে আমি দিছিলাম, এবং আর তো মোস্তাকিমকে দিছিলাম, দ্যাটস ইট। অপু সাবস্ক্রাইব করে নাই, অপু ভিডিও টিডিও দেখে না এগুলা। আর হচ্ছে আর কাউকে দেই নাই। আর আচ্ছা হ্যাঁ, আরেকটা দুলাভাইকে দিছিলাম। তো এই কয়েকজনই আছে, দ্যাটস ইট। আর বাকি 14 জন মানে এই 3-4 জন বাদে বাকি 10 জন একদম নিরেট আমার সাবস্ক্রাইবার বলতে গেলে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। যদি মন খারাপ করে থাকেন বা যদি আজকে ভালো না থাকেন, ডোন্ট ওয়ারি, আজকের সময়টাও পার হয়ে যাবে। আপনি হয়তো আজকে ভালো না, কালকে ঠিকই ভালো হয়ে যাবেন। এই উদ্দেশ্যে আমি আপনার সাথে এখন কথা বলি। তো আপনারা কী চান এই চ্যানেলের মধ্যে, কী কী কথা বলতে মানে আমি বলি এই জিনিসটা সম্পর্কে আপনি একটু বলেন। কারণ এই চ্যানেলের মধ্যে না এক্সপিরিয়েন্স নিয়ে কথা হবে, ঠিক আছে? আমি কিন্তু বলে রাখছি যে আনস্ক্রিপ্টেড যে এক্সপিরিয়েন্সটা হবে সেইটা আনস্ক্রিপ্টেডভাবে আমি কথাবার্তা বলবো, কোনো এডিট থাকবে না, এটাই হচ্ছে এই চ্যানেল। তো এখন মানে ধরেন দুনিয়ার সমস্ত এক্সপিরিয়েন্স তো নিয়ে রাখছি না আমি। আর বিশেষ করে আমি আমার নিজের সম্পর্কে একটু বলি, আমি কিন্তু খুবই ঘর কোনো একটা মানুষ, মানে আমি ঘর থেকে বেশি একটা বের হই না। লাইক লিটারালি আপনি বাসা থেকে হয়তো প্রতিদিন 1 ঘন্টা করে বের হন, প্রতিদিন হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বাসা থেকে বের হন কোনো না কোনো কাজে। আপনার যদি অফিস আদালত থাকে সেটা তো আলাদা, বাট যদি নাও থাকে আপনি হয়তো প্রতিদিন 1 ঘন্টা বাসার বাইরে একটু ঘুরে আসেন, আড্ডা মেরে আসেন। আমার সপ্তাহে 1 ঘন্টা ঘোরা হয়, সপ্তাহে 1 ঘন্টা বা 2 ঘন্টা আমার বাসার বাইরে থাকা হয়। সপ্তাহে বলতে লাইক জাস্ট বাজার করার জন্য, একটাবার যখন হাট বাজার হয় তখন বাজার করার জন্য 1 ঘন্টা আমি বাইরে থাকি। আর হচ্ছে শুক্রবারের নামাজের জন্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বাইরে থাকি। অবশ্যই এই জিনিসটা, এই দ্বিতীয় লাইনটা বলার সময় আমার একটু মন খারাপ হলো, কারণ এই জিনিসটা আসলে হওয়া উচিত না। প্রত্যেক ওয়াক্তই নামাজ পড়ার যাওয়ার উচিত, কিন্তু আমি আসলে শয়তানের, এই যে আমি এখন শয়তানকে দোষ দিয়ে ফেলতেছি, দোষটা কিন্তু আমার, ঠিক আছে? আমাকেই আসলে গুছাইতে হবে। বাট আমি যেটা বলতেছি যে আমি আসলে খুব ঘরকুনো, ঠিক আছে? ঘরের বাইরে আসলে বের হই না। তো মানে কিসের কথা বলতে গিয়ে আমি এই কথা বলছি আমি তো জানি না। আচ্ছা হ্যাঁ, তো আমার সোশ্যাল লাইফ কিন্তু খুব বেশি একটা নাই, ঠিক আছে? আমি কিন্তু মানুষের সাথে হ্যাঁ মানে মানুষের সাথে যখন সংস্পর্শে যখন আসি তার সাথে আমি আড্ডা মেরে ফেলতে পারি, সে যদি পরিচিত হোক অথবা অপরিচিত হোক। কিন্তু আমি সাধারণত আসলে এই মুহূর্তে মিশছি না, সোশ্যাল গ্যাদারিংটা আসলে করছি না। তো আমার জ্ঞানের পরিসীমা কিন্তু অনেক কম। আপনি অনেক সময় বলেন না যে জ্ঞানী মানুষ তারাই যারা বলতে পারে, যারা জানে যে সে আসলে মূর্খ, ঠিক আছে? আমি নিজেকে মূর্খ এর জন্য বলছি না যে আমি খুব জ্ঞানী, আমি জানি যে আমি আসলে কিছু জানি না, এরকম না। আমি সত্যিকার অর্থেই জানি না, ঠিক আছে? আমি সত্যিকার অর্থেই মূর্খ, এরকম না যে আমি জ্ঞানী এর জন্য বলতেছি যে আমি কিছু জানি না। আমি সত্যি জানি না, কারণ আমার পড়াশোনা খুব বেশি একটা দূর হয় নাই, ঠিক আছে? ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছি। বাট পড়াশোনার দিক দিয়ে আমার আসলে ইন্টারেস্ট ছিল না, আমার আগ্রহটা ছিল অন্য দিক দিয়ে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই বিষয়ে যেই মানে গ্রাফিক্যাল বা গ্রাফিক ডিজাইন, ভিএফএক্স বা মোশন গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, ভিডিও এডিটিং, এইসব জিনিসের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে বাংলাদেশের মধ্যে তো নাই। তো মানে শিক্ষা প্রতিষ্ঠানে থেকে হ্যাঁ আছে মনে হয়। আমরা যখন ক্লাস 9-10 পড়ছিলাম তখন আইসিটি বইয়ের মধ্যে ফটোশপ, ইলাস্ট্রেটরের চ্যাপ্টার ছিল, তো ওইটা একটা ব্যাপার। তো হালকা পাতলা গ্রাফিক ডিজাইনের জিনিসপত্র ছিল মনে হয় স্কুলের মধ্যে, কিন্তু আমাদেরকে অত বেশি একটা পড়ায় নাই। তো মানে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওই দিকটা একটু অন্যদিকে চলে গেছে, ঠিক আছে? আর আমি একটু অন্যদিকে আগ্রহী চলে গেছে। তো এই আগ্রহের মধ্যে আমার বেশি মজা পাইতেছিলাম, এবং এই জায়গার মধ্যে 14 মিনিট হয়ে গেছে, এই জায়গার মধ্যে আমার মানে পাটা শক্ত হয়ে গেছে, আমি একটু কনফিডেন্ট হয়ে গেছে, এই জায়গার মধ্যে আমার ভরণ পোষণ এই ধরনের জিনিসপত্র আসা শুরু করছে। তো আই থিঙ্ক এই জায়গার মধ্যে ইনভেস্ট করাটা, টাইম ইনভেস্ট করাটা, চর্চা করাটা আমি খুব পছন্দ করব। আমি নিজেকে একজন আর্টিস্ট দাবি করি। আই ডোন্ট নো আই এম অ্যান আর্টিস্ট অর নট, বাট আমি গল্প বলাকে প্রাধান্য দিই। আমি একজন ভিডিও এডিটর, ঠিক আছে? আমি একজন আর্টিস্ট, আমি ভিডিও এডিটিং সেক্টরে কাজ করি। আমি বিভিন্ন কোম্পানির জন্য
অ্যাডভার্টাইজ বানাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও বানায় দিই, ঠিক আছে। আমি এই পর্যন্ত জুতার ওয়েবসাইটের জন্য কাজ করছি, LMS ওয়েবসাইটের জন্য শিক্ষা, মানে ওই 10 মিনিট স্কুল যেমন একটা LMS, তেমন কিছু LMS-এর জন্য আমি কাজ করছি, খাতাকলম.com। তারপর বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য আপনার ওরা কোর্স বানাচ্ছিল, তো কোর্সের ট্রেলার তো না, ওইটাও অ্যাডভার্টাইজমেন্ট টাইপেরই থাকে বলে এগুলোকে, ওইগুলো আর একটু অর্গানিক, একটু ন্যাচারাল টাইপের জিনিস হয়। এরপরে গিয়ে আপনার কি বলবো, আরও ছোটোখাটো চা কফি টাইপের জিনিসপত্র, মোমবাতি, তারপর এই ধরনের আরও অনেক ধরনের কোম্পানির জন্য আমি অ্যাডভার্টাইজ বানাইছি। সো ওই অ্যাডভার্টাইজমেন্ট এক একটা অ্যাডভার্টাইজ মানে হচ্ছে এক একটা কোম্পানি বা এক একটা ব্র্যান্ডের গল্প, তো ওই গল্পটাকে নিয়ে আমাকে খেলতে হয়। তো কোনো একটা প্রোডাক্টের গল্পকে নিয়ে আমাকে খেলতে হয় কোনো একটা টার্গেটেড অডিয়েন্সের জন্য, যাতে ওরা আকৃষ্ট হয়। তো এই জিনিসটা একটা আর্ট ফর্ম, ঠিক আছে, ভিডিও এডিটিং ইজ অ্যান আর্ট ফর্ম। সো আমি নিজেকে আর্টিস্ট দাবি করি। আর্টিস্ট হওয়ার জন্য কি মানে কোনো সার্টিফিকেট লাগে? এটা মনে হয় লাগে না। আপনি জাস্ট আর্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনি আর্টিস্ট। এবং আর্ট ফর্ম কিন্তু অনেক আছে। গান গাওয়া একটা আর্ট ফর্ম, নৃত্য একটা আর্ট ফর্ম, ছবি আঁকা একটা আর্ট ফর্ম, মেকআপ করাও একটা আর্ট ফর্ম, ঠিক আছে, মেকআপ আর্টিস্ট বলে। তারপর অভিনেতা, প্রডিউসার, সবাই এক একটা আর্টিস্ট, কারণ সবাই একটা আর্ট ফর্মের মধ্যে কাজ করছে। সো এইভাবেই চলছে। নাইম ইজ টকিং। আচ্ছা, নাইম ইজ টকিং এটা কেন দিলাম? আমার নাম হচ্ছে নাইমুল ইসলাম, আমি তো নাইমুল ইসলামও দিতে পারতাম, তাই না? এইটার কারণ হচ্ছে, আমি দেই নাই কেন আমি বলি। নাইম ইজ টকিং দেওয়ার কারণ হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন একদম নীরব ছিলাম, আমি তো বললামই। তো এই নীরবতার মধ্যে, মানুষ তো সবসময় নীরব থাকে না, একটা সময় মানুষ বিভিন্ন মানুষের সাথে মিশতে মিশতে আসলে একটু বাকপটু তো হয়ে যায়, তাই না? এবং আমি কিন্তু স্কুল চেঞ্জ করছি 2 বার, ঠিক আছে। আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল একটা স্কুলের মধ্যে, তারপর PSC দেওয়া হয়েছে একটা স্কুলের মধ্যে, JSC SSC দেওয়া হয়েছে অন্য একটা স্কুলের আন্ডারে পড়াশোনা করে। তো আমি কিন্তু নতুন নতুন মানুষের সাথে সংস্পর্শে আসা শুরু করছি। এরপরে এর ভিতরে আমি স্কাউটের মধ্যে ছিলাম, তারপর আমি সাংস্কৃতিক আঙ্গনের মধ্যে একটু ঢু মারছিলাম, ঠিক আছে। তো এখানে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন আর্ট ফর্মের মধ্যে আর্টিস্টদের সাথে আড্ডা মেরে কথাবার্তা বলে আমি একটু বাকপটু কিন্তু হয়ে গেছিলাম। এখন কথা হচ্ছে, ছোটোবেলা থেকে আমি আসলে কথাবার্তা বেশি একটা বলি না। আমার আত্মীয় স্বজন বা আমার কাছের মানুষজন আমাকে নীরব একটা বাচ্চা হিসেবেই দেখতো। তো যখন আমি মানে কোনো একটা ফাংশনের মধ্যে, আমি তো মানে কথাবার্তা বলা শিখে গেছিলাম, মানে মোটামুটি কথাবার্তা বলি, বিভিন্ন মানুষের সাথে আইসা আমার কাছে কথা বলার মতো অনেক জিনিসও ছিল। আমি তখন ক্লাস 7-এ পড়ি, মেবি 7 কি 8-এ পড়ি। কোনো একটা দাওয়াতের মধ্যে যখন যাই, আমি একটু কথাবার্তা বলতেছি, মোটামুটি খুব ভালোভাবে সুন্দরভাবে আড্ডা মারার চেষ্টা করতেছি। আমার কাছের আত্মীয় স্বজন যে রিয়াকশনটা দিছে, সেই রিয়াকশনটা আমার কাছে খুব ইরিটেটিং মনে হচ্ছে। ওরা বলতেছে, নাইম কথা বলা শুরু করছে, নাইম কথা বলতে পারে, নাইম কথা বলা শিখছে কোত্থেকে। মানে এই ধরনের রিয়াকশন আসতেছে। এই ধরনের রিয়াকশন ডেফিনেটলি ইরিটেটিং। মানে একটা মানুষ কি কথা বলতে পারে না? একটা মানুষ তো, মানে আমি তো বোবা হয়ে জন্মগ্রহণ করি নাই, তাই না? আমি তো কথা বলতে পারি এবং বাকপটুতা একটা সময় চলেই আসে। আর আমার বাবা খুবই মিশুক ছিল। সো আমিও যে জেনেটিক্যালি একটা মিশুক মানুষ হব, এই জিনিসটা তো খুব স্বাভাবিক। কিন্তু আমার আশেপাশের মানুষজনরা এরকম রিয়াকশন দেওয়ার কারণে আমি পরবর্তীতে যেহেতু ওনারা আসলে আমাকে নীরব হিসাবে দেখতে চায় বা ওইটাতে ওরা কমফোর্টেবল, তো আমি এখনও পর্যন্ত আমার আত্মীয় স্বজনদের সামনে একটু নীরব মানে ভূমিকাই পালন করি। আমি কথা বলি, ডেফিনেটলি কথা বলি, যখন দরকার হয় ততটুকুই, ঠিক আছে। এর বাইরে খুব বেশি একটা কথাবার্তা বলা হয় না, কারণ ওরা আমাকে ওই ক্যারেক্টার মধ্যেই দেখতে পছন্দ করে বা আই থিঙ্ক স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন আমি কথা বলা শুরু করি তখন তারা একটু অন্য রিয়াকশন দেয়, যে রিয়াকশনগুলো আমার পছন্দ না। মানে এইটা কেমন কথা, নাইম কথা বলতে পারে, মানে সিরিয়াসলি নাইম কথা বলা শিখা ফেলছে, এই ধরনের জিনিস হয়। তো এর জন্য এই চ্যানেলটার নাম রাখছি নাইম ইজ টকিং। যদি আমার আত্মীয় স্বজন এখন দেখে, তাহলেও নিশ্চয়ই তারা এই রিয়াকশনটাই দিবে, নাইম কথা বলতেছে, নাইম ইজ টকিং। তো এর জন্য, এই জিনিসটার জন্য, এই রিয়াকশনের জন্য আমি এই চ্যানেলের নামটা এইটা রাখছি, ঠিক আছে, নাইম ইজ টকিং। তো এই চ্যানেলটা আর কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে। তারাও হয়তো হাসবে যখন এই ভিডিও দেখবে, কিন্তু এত বড় ভিডিও দেখার কোনো কারণও দেখি না আমি। 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আজকের মতো বিদায় জানাবো, কিন্তু বিদায় জানানোর আগে আমার একটা লাইন মনে করার ছিল, বুঝছেন। আজকে আমি RJ কিবরিয়া এবং সাদমান সাদিক ভাইয়ের একটা পডকাস্ট শুনছিলাম, ঠিক আছে। আপনারা তো জানেন, যদি আপনি প্রথম ভিডিও দেখে থাকেন, আমি কিন্তু সাদমান সাদিক ভাইয়ের চ্যানেলটা থেকে ইন্সপায়ার হয়ে এই চ্যানেলটা খুলছিলাম, ঠিক আছে। তো
এবং আর জি কিবরিয়া স্যারও কিন্তু মানুষের গল্প নিয়ে কাজ করে, ঠিক আছে, মানুষকে বোঝার চেষ্টা করে। তো ওই ধরনের একটা আড্ডাবাজ মানুষও কিন্তু আমি হতে চাচ্ছি। তো এই দুইজন মানুষ কিন্তু আমার গুরু। তো ওনাদের একটা পডকাস্ট শুনছিলাম, ওনারা স্টোরি টেলিং নিয়ে কী জানি একটা কথা বলতেছিলাম। আমি মনের মধ্যে একটা কথা থাকে, মানে পেটে আছে মুখে আসছে স্যার, এটা যে কি আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। এখন আমি কি বলি, আমাকে একটু রিভাইজ দিতে দেন, আমার মোবাইলটা কই।